আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। যদিও মার্কেটের এত বাজে অবস্থায় কেউ আমরা ভালো নাই, তারপরেও আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো শুরুতে আমি একটা কথা বলি, যেটা হলো আমার চারদিকে কোলাহল, সাউন্ড সিস্টেম অনেক ভালো না। আমি আমার বাসার বাইরে আছি। আমি একটা পুরানো ল্যাপটপ নিয়ে কথা বলছি। তার মানে এখানে অনেক ঝামেলা আছে, ভিডিও কোয়ালিটি থেকে শুরু করে ভয়েস। তারপরে সবচেয়ে বড় যে সমস্যাটা আপনারা ফেস করছেন সেটা হলো আমার আঞ্চলিকতা বা শুদ্ধোচ্চারণে, আমি অনেক কথাতেই আমার শুদ্ধোচ্চারণে একটু ঝামেলা আছে। ঠিক আছে, এইগুলি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দেখে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন এই প্রত্যাশা করি। তবে আজকে আমাদের মূল আলোচনার বিষয়ে বাজার প্রেডিকশন। গতকাল আমরা মার্কেট সাইকোলজি নিয়ে কথা বলছি। আশা করি মার্কেট সাইকোলজি থেকে বুঝতে পারছেন কীভাবে আমরা এই যে ক্রান্তিকাল, এটা আমরা কিভাবে ওভারকাম করব। সো আমরা চলেন শুরু করি যে মার্কেট প্রেডিকশন আমাদের আগামী দিন, আগামী কয়েক মাস বা এক মাস কিভাবে যাবে। শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছে বিনিয়োগ করুন। আমার আলোচনা কখনোই আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। আমরা দেখতে পাচ্ছি মাত্র 43টা শেয়ার অ্যাডভান্স ছিল আর 301টা ডিক্লাইন। এ দিয়ে ভয়াবহতা আমরা অনুমান করতে পারি। আমাদের ভলিউম কমে আসছে, আমাদের 42.41 আমাদের নেগেটিভ হয়েছে, খুবই বাজে অবস্থা। আমাদের টার্নওভারের দিক দিয়ে ফার্মাসিউটিক্যাল সেক্টর ভালো পজিশনে, সেকেন্ড পজিশনে টেক্সটাইল, তারপরে ব্যাংক এবং বড় মতো ইঞ্জিনিয়ারিং। এই 4টা সেক্টর আমাদের পজিশন ভালো আছে, বাট শেয়ারগুলি সবগুলি প্রাইস কারেকশনে আসছে। এখন যদি আমরা এই চার্টে আসি, যে চার্টটা আপনাদেরকে আমি প্রোভাইড করছিলাম গতকালকেও, এই চার্টের উপর বেস করে আমরা কথা বলছি। তার মানে কি হলো, আমরা বলছিলাম এই যে এই 5440-এর নিচে যদি এসে যায় তাহলে বাজার কিন্তু 5300-র আশেপাশে আসার সুযোগ তৈরি করবে। তাহলে 5400-র জায়গায় আমাদের 5449, 5500, 5400-র জায়গায় 5500, তার মানে 5440-এর জায়গায় 5449 আজকে ক্লোজ দিছে। তার মানে আরও 10 পয়েন্টের মতো আমাদের উপরে গ্যাপ আছে। যদি এর নিচে ক্লোজ দেয় তাহলে আমরা বলছি বাজার আরও 100 পয়েন্টের মতো আমাদের নিচে আসার সুযোগ আছে, এই লেভেলটায় আসবে। এবং বলতেছিলাম যে বাজার এই অক্টোবরকে সামনে রেখে একটা সাইডওয়েজ মুভ করবে। হতে পারে কালকে রবিবার দিন এখান থেকে বাজার উঠে যাবে, এবং আমরা বলছিলাম যদি বাজার উঠেও তাহলে 5630 এর উপরে যাওয়ার সুযোগ খুব কম। তাই আমরা সতর্কভাবে স্টেপগুলি ফেলব যাতে করে আমরা কখনোই লুজার না হই। দেখেন, বাজার আমাদেরকে কিন্তু অ্যালার্ম দিচ্ছে বা অ্যালার্মিং করে দিছে যে বাজার একটু কারেকশন হবে। কিভাবে? আমরা যদি এটাকে একটা টপ ধরি এবং এটাকে একটা টপ ধরি, তাহলে এই টপ থেকে এই টপ উপরে আছে, হায়ার হাই করছে। যদি আমাদের প্রাইস হায়ার হাই করে আমাদেরকে আরএসআই হায়ার হাই করতে হয়, তাহলে আরএসআই আমাদের এখানে কি আছে, এই হাই আছে আমাদের কত আছে ধরি নিয়ার অ্যাবাউট 80-র উপরে। কিন্তু আমাদের এইখানে যখন আরেকটা হাই করলো, আমরা এটাকে ধরি হাই, তাহলে আমাদের আরএসআই কি হাই করলো? করে নাই, আমাদের আরএসআই 75। তার মানে এই দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে বাজার কারেকশন হওয়ার জন্য রেডি আছে। এবং আমরা যারা এই ব্যাপারগুলি বুঝতে পারছি তারা আমরা সতর্ক হয়ে গেছে। আপনাদের মনে থাকবে হয়তো আমি বলছি আপনাদের যে আমরা গত সোমবার থেকে 8 তারিখ থেকে এই তারিখ, এই 8 তারিখ থেকে আমরা প্রফিট নেওয়া শুরু করছি। 8, 9, 10 এই 3 দিনে কিন্তু আমরা আমাদের সমস্ত প্রফিটের থাকা শেয়ার থেকে প্রফিট নিচ্ছি। তারপরেও আরও কিছু শেয়ার ছিল প্রফিটের আশেপাশে, আমরা কিন্তু প্রফিট নিচ্ছি। এমন হতে পারে যে আপনারা বলতে পারেন যে তাহলে কি আপনাদের কোডে কোনো শেয়ার নেই? আছে, প্রচুর শেয়ার আছে, বাট আমরা
স্টপ লসটা মেনটেন করছি। আমাদের স্টপ লস হিট করবে, আমরা স্টপ লস নিয়ে নিব, নো ডাউট। পরবর্তীতে আজকে আমি স্টপ লস নিছি, সকালে স্টপ লস নিছি, বিকালে শেয়ারের দাম বেড়ে গেছে, যদি আমার কাছে মনে হয় যে না শেয়ারটা কারেকশন শেষ করে সে আপ মুভমেন্টে যাচ্ছে বা রিটেস্ট শেষ করে সে পুল ব্যাক করছে, তাহলে আবার ওই শেয়ারটা আবার বিকেলে কিনে নিব, নো ডাউট। সো এইভাবে আগাতে হবে। আমরা কথা বলছিলাম, আচ্ছা এই কথাটা ইন্ডেক্সের কথাটা শেষ করি। ইন্ডেক্স কতটুকু কারেকশন হতে পারে এই যে আরএসআইকে আমরা একটু ভালোভাবে, আমরা বাংলাদেশি জনগণ আমরা আরএসআইটিকে খুব ভালোভাবে মানি, সেই হিসাবে আরএসআই এখান থেকে কমে 40 পর্যন্ত এসে কারেকশনটা শেষ করতে পারে। আর এই 40 পর্যন্ত নামার জন্য শেয়ারটা মানে আমাদের ইন্ডেক্সের প্রাইস কতটুকু নামবে এটা ডিপেন্ড করবে। আমার হোপ ইন্ডেক্স এই 40-এর মানে আরএসআই 40-এর নিচে আরএসআই নামবে না। এর পিছনে আরও একটা লজিক দেখেন, এই যে সুইংটা, এই সুইংয়ে আমাদের আরএসআই ছিল, আমরা এক্সাক্ট যদি আমরা জানতে চাই তাহলে 56.32, বাট এই জায়গাতে এসে আজকে আরএসআই কত আছে 47.66, বাট এই যে লো থেকে এই লোটা উপরে মানে প্রাইসের দিক দিয়ে, আর এই লো থেকে এই লোটা নিচে আরএসআই দিক থেকে, এটাকে বলে আরএসআই হিডেন বুলিশ ডাইভারজেন্স। আর যখন আরএসআই হিডেন বুলিশ ডাইভারজেন্স ক্রিয়েট করে তাহলে আমাদের আশা জায়গায় রাখে যে প্রাইস তত একটা কমবে না যতটুকু আরএসআই কমতেছে। সো আমরা আমাদের আশা জায়গায় রাখলাম, জিয়ে রাখলাম। গতকালকের এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের সাথে আরএসআই এর অমিল খুঁজে পাইছিলাম এবং আপনাদের বলছি, আর আজকের ক্যান্ডেলের সাথে আমাদের ভলিউমের মিল খুঁজে পাচ্ছে, তার মানে প্রাইসও কমছে, আমাদের ভলিউমও কমছে। এটা আমরা যারা অ্যানালাইসিস করি তারা এটাকে পজিটিভ দিক মানে কনভার্জেন্স ধরি, ডাইভারজেন্স না, কনভার্জেন্স। আগের দিনেরটা ডাইভারজেন্স ছিল, আজকেরটা কনভার্জেন্স। সো এটা ইন্ডেক্স কতটুকু নামবে, এই 5300 নিচে চলে আসবে কিনা এটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে আরএসআই বলতেছে বাজার পজিটিভ হওয়ার সুযোগ তৈরি করতেছে আস্তে আস্তে। এখন কোথায় যে সুযোগ তৈরি করবে এটা মার্কেট বলে দেবে, প্রতিদিনের ট্রেড ভলিউম, প্রতিদিনের মার্কেট সিনারি, এইগুলি আমাদেরকে অ্যানশিওর করবে যে মার্কেট কোথা থেকে পুল ব্যাক করবে। সো আমরা মার্কেটের দিকে তত একটা মার্কেটের ইন্ডেক্সের পয়েন্টের দিকে তত একটা নজর দেব না বা অরিদ হব না, আমরা ফোকাস দেব আমাদের হোল্ডিং স্টকগুলি নিয়ে। কি হোল্ডিং স্টকগুলি নিয়ে? এটা হলো আমাদের হোল্ডিংয়ে যে স্টকগুলি আছে এইগুলি আমাদেরকে প্রফিট দিচ্ছে কিনা, তাহলে আমরা যদি প্রফিট দেয় তাহলে আমরা প্রফিট ধরে রাখব। আমরা গতকালকে আপনাদের সাথে টেকনো ড্রাগ নিয়ে কথা বলছিলাম, মনে আছে নিশ্চয়ই। বলছিলাম আমাদের যেহেতু ম্যাচিউর আছে, আমাদের একটা সাপ্লাই জোন এটা আছে, আপনাদের কিনতে নিষেধ করছি, বাট আজকে সারাদিন ঝিমিয়ে ঝিমিয়ে কিন্তু শেষ পর্যন্ত একটা বিগ ক্যান্ডেল দিয়ে শেয়ারটা অনেক দূর আগে গেছে। তার মানে আমরা এখন এই 42 টাকা 60 পয়সা পর্যন্ত বা 41.50 থেকে 42.60 পর্যন্ত আশা করতেই পারে। তার মানে আগামীকালকে হতে পারে এই শেয়ারটা এখানে হিট করে তারপরে কারেকশন মোডে আসবে। আর যদি এইটা সে পার করতে পারে তাহলে কিন্তু শেয়ারটা আমরা 49-50 টাকা লেভেলে আমরা শেয়ারটা দেখব। যদিও 49-50 লেভেলে তো আমার এখানে রেজিস্ট্যান্স মার্ক করার কথা ছিল, যা করা নেই, তাতে সমস্যা নেই। সো এই শেয়ারটাতে এন্ট্রি নেবেন এরকম না, কারণ এখনকার বাজার যে পজিশনে আছে এইরকম শেয়ারে মানে এন্ট্রি না নেওয়াটাই ওয়াইজ। আমরা কোথায় এন্ট্রি নেব? যে শেয়ারগুলো একবারে বটমে পড়ে আছে সেই শেয়ারগুলিতে নতুন করে এন্ট্রি নেওয়ার কথা ভাববো। আর সবচেয়ে বেশি ব্যাপার হলো আমরা কি করব, মানে যত সম্ভব যা ক্যাশ হয় ক্যাশটা একটু গুছিয়ে রাখতে চেষ্টা করব, যে বাজার কারেকশন শেষ হলে আমরা এন্ট্রি নেব। এই জন্য একটু ক্যাশ কোটে রাখতে হবে। আমরা এনবয় টেক্সটাইল নিয়ে কথা বলছিলাম, আমরা এনবয় টেক্সটাইল 53 টাকা করে এখানে কিনছি। তাহলে আজকে কি করলো, এনবয় ট্যাক্সটা কিন্তু আমরা যারা প্র্যাকটিস করছি তারা 64 টাকা করে সেল বসাইছিলাম, 20 পয়সার জন্য আমাদের সেল হয় না। এখন আগামীকালকে যদি শেয়ারটা
এই যে 53 টাকা 80 পয়সা এর উপরে ক্লোজিং দিতে পারে তাহলে আমরা শেয়ারটা রাখবো, আদারওয়াইজ সেল করে দেবো। কেন এগুলো বলছি, আপনারা অনেকে জানতে চান ভাইয়া আপনাদের গ্রুপে কি শেয়ার আছে, আপনারা কি কিনছেন কি বিক্রি করতেছেন, সেই কারণে এই কথাগুলি বলা। তো তার মানে এই কথা এইটা না যে আপনাকে মোটিভেট করছি, আপনি আমার সাথে যারা প্র্যাকটিস করতেছে, ট্রেডিং প্র্যাকটিস করতেছে, তাদের শেয়ারগুলি আপনারা কিনেন, কখনোই না আমি আপনাদেরকে মোটিভেশন যোগাচ্ছি যারা যে শেয়ারগুলো একবার লো রেটে পড়ে আছে সেই শেয়ারগুলি আপনারা কালেকশন করবেন, কখনো হাই রিস্ক নিতে যাবেন না। হাই রিস্ক এখনকার বাজারে হাই রিস্ক নেওয়ার বাজার না। তারপরে আমরা জেমিনিসির কথা বলছিলাম, আমার গ্রুপ জেমিনিসি শেয়ারটা নিচ্ছে, তাই না? আমরা এখন লসে আছে, আগামীকালকে ম্যাচিউরড আছে শেয়ারটা। আগামীকালকে যেহেতু শেয়ারটা ম্যাচিউরড হবে, তাই ওই ম্যাচিউরড দিনে এটার পারফরমেন্স কি করে তার উপর ডিপেন্ড করবে আমরা শেয়ারটা রাখবো কি রাখবো না। ঠিক আছে, আমরা কত 81 টাকা না 82 টাকা করে গতকালকে শেয়ারটা এই লেভেলে আমরা বাই করছি। তার মানে আমাদের কিন্তু ছিল মানে 177 টাকা থেকে 180 টাকা বাই রেঞ্জ ছিল, বাট আমাদেরকে 177 থেকে 80 টাকায় আমাদের শেয়ারটা দিচ্ছিল না, তাই সেই কারণে আমরা 182 টাকা করে আমরা শেয়ারটা কালেকশন করি। বাট আজকে শেয়ারটা খারাপ দিচ্ছে, বাট আগামীকালকেও যদি জেমিনিসি খারাপ প্যাটার্ন করে তাহলে আমরা রাখবো কি রাখবো না সেটা আগামীকালকে ডিসিশন নেবে। সো এই ব্যাপারগুলি আপনি দেখবেন মার্কেটের সাথে কোন শেয়ারগুলি উঠে কোন শেয়ারগুলি পড়ে। আমরা যদি টপ গেইনারে যাই, দেখেন টেকনোট্রাক 2 নম্বরে, অ্যানবোটেক্স 3 নম্বরে। এখন বলতে পারেন ভাইয়া আপনাদের শেয়ার তো সবই টপ 10-এ থাকে। হ্যাঁ ভাই থাকে, অনেকগুলোই থাকে, কিন্তু আমরা কি করি আরজেড ফর্মুলা মেনে আমরা ট্রেড নিই। সেই কারণে দেখা গেল আমাদের একটা শেয়ার কেনার পরে যদি 1 মাসও অপেক্ষা করতে হয়, আমরা 1 মাস অপেক্ষা করি। এই যে টেকনোড্রাক আমরা কিন্তু কত 37 টাকা করে আমরা এই লেভেলে টেকনোড্রাক কিনছি, সরি 27 টাকা লেভেলে, এই যে এই 25-এ। তারপরে আবার আমরা এই লেভেলে মেবি এসে আবার শেয়ার আবার কিনছি, মানে নতুন যারা কিনছে তাদের। তার মানে এই যে আমরা এই লেভেল থেকে শেয়ার কিনে এই যে ধৈর্য ধরে আমরা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর 4 মাস ধরে রাখছি, তাহলে এই ধৈর্যের ফল হলো আমাদেরকে এই প্রফিটগুলি দেয়। সো আপনাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে এই যে মতিন স্পিন, এটা মেবি ভালো কোম্পানি কি নাম ভুলে গেছি, যদি আমরা এইভাবে দেখি, হ্যাঁ মতিন স্পিন দেখেন ফান্ডামেন্টাল কিন্তু ভালো, যদিও তাদের ডাইরেক্টর হোল্ডিং মাত্র 32.72, বাট এই দেখেন 24 সালের তার ইপিএস কত 2.04, কিন্তু 25 সালে ইপিএস কত হবে 2 গুণেরও অধিক। তার মানে এই শেয়ারটা আমরা ভালো শেয়ার হিসেবে ট্রিট করতে পারি। এবং যদি আমরা এইভাবে দেখি মতিন স্পিনটাকে আমরা উইকলিতে দেখি, উইকলিতে দেখলে আমরা ভালো কিছু বুঝতে পারবো। উইকলিতে আসলাম, দেখেন শেয়ারটা এখনো খুব একটা বাড়ে নাই, তার ফান্ডামেন্টাল ভ্যালু অনুযায়ী শেয়ারটা এখনো খুব একটা বাড়ে নাই। সো আমরা এই ধরনের শেয়ারে নজর রাখতে পারি। হ্যাঁ ডেফিনেটলি শেয়ারটা আমি মনে করি এই 88 টাকা পর্যন্ত যাওয়ার মতো, 78 টাকা যাওয়ার মতো যোগ্যতা রাখে। ইভেন এই শেয়ারটা এই যে তার হাই মানে অল টাইম হাই, এই হাইকেও ব্রেক করার মতো এই শেয়ারটা যোগ্যতা রাখে। তবে সেটা কবে হাই ব্রেক করবে সেটা সঠিক করে বলা যাবে না। তার মানে ধৈর্য যাদের আছে তারাই এই শেয়ার থেকে ভালো প্রফিট করতে পারবে। তারপরে আমরা আরেকটা শেয়ার নিয়ে কথা বলছিলাম মেবি, হ্যাঁ আমরা কালকে বিকন ফার্মা নিয়ে কথা বলছিলাম যে বিকন ফার্মাটা কারেকশন শেষ করে একটা পুল ব্যাক করছে এবং সে আবার এই পুল ব্যাকটাও আবার রিটেস্ট করছে। তার মানে এই শেয়ারটা যদি আরও কমে পাওয়া যায় আপনারা কিনতে পারেন। আমরা যদি এটাকে মান্থলি চার্ট এভাবে দেখি, আমরা একটু এগুলো অফ করে দিই, তাহলে আমরা কি দেখব শেয়ারটা এই লেভেল থেকে 390 টাকা 95 টাকা লেভেল থেকে এখন 127 টাকা লেভেলে আছে। তার মানে অনেক কারেকশন হয়ে গেছে,
তাই না? সো এই শেয়ারটার কথা আপনাদের বলছিলাম যে এই শেয়ারটা আপনারা আপনাদের কল্পনা রাখতে পারেন, যত কমে পাওয়া যায় আস্তে আস্তে, ইভেন যদি এইখানেও পাওয়া যায় 122 টাকা লেভেলে পাওয়া যায়, আমার মনে হয় অল্প অল্প করে কিনে নেওয়াটা ওয়াইজ, এবং আমরা এটাতে পজিশন অলরেডি নিয়ে রাখছি। তো হ্যাঁ, এইটার পরে আরও কোনো শেয়ার নিয়ে মনে হয় খান ব্রাদার্স নিয়ে কথা বলছিলাম। খান ব্রাদার্স, হ্যাঁ, খান ব্রাদার্স নিয়ে কথা বলছিলাম, এবং খান ব্রাদার্সের পজিশন আজকেও এটা স্ট্রং দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে। সো আপনারা এই খান ব্রাদার্স নিয়ে আপনাদের কি মতামত, যদিও আমি বলবো না আপনাদের খান ব্রাদার্স কিনতে। দেখেন খান ব্রাদার্সের এই যে এইখানে একটা তার ডিস্ট্রিবিউশন ফেজ আছে, 180 টাকা থেকে 188 বা 195, 96, এইটা তার একটা ডিস্ট্রিবিউশন ফেজ। সো এইটাতে রিস্ক নেওয়াটা খুব একটা সমীচীন হবে বলে মনে হয় না। তাহলে আমাদের কি হলো যে বাজার আজকে থেকে অবজার্ভ করতে হবে, বাজার কতটুকু কারেকশন হয়, কিভাবে মার্কেট পারফর্ম করে, এইগুলি রিস্ক নিয়ে করা যাবে না, ট্রেড করা যাবে না। আগামীকালকে মানে রবিবার থেকে আগামী সপ্তাহটা কেমন যাবে, সামনে ডিভিডেন্ড মৌসুম, মানে অলরেডি ডিভিডেন্ড মৌসুম শুরু হয়ে গেছে, তাহলে আমরা দেখে শুনে লো রেটে যে শেয়ারগুলি আছে ওই শেয়ারগুলি নিয়ে আমরা কথা বলবো। আজকে আমরা অ্যাপেক্স স্পিনে আমরা আজকে এন্ট্রি নিয়েছি, এবং আমি এবং আমার টিম আপনাদের সাথে এই যে অ্যাপেক্স স্পিন নিয়ে গত 8-7 মানে জুলাইয়ের 8 তারিখে, এই জুলাইয়ের কয় তারিখ, 10 তারিখ, এই যে 8 তারিখ, এই দিন আপনাদের সাথে অ্যাপেক্স স্পিন নিয়ে কথা বলছিলাম। তাহলে আপনারা যারা ওই সময় এন্ট্রি নিচ্ছেন তাদের জন্য এটা ছিল একবারে সেফ এন্ট্রি। কারণ দেখেন এই যে আমি লো রেটের কথা বলছি, এই যে শেয়ারটা কমতে 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 কোথায় আসছে আপনাদের সাথে, এই যে এই 8 তারিখে কথা বলছে, মানে এই যে একটা ব্রেকআউট দিচ্ছে, এই ব্রেকআউট 90 টাকা লেভেলের, এই ব্রেকআউট লেভেলে আমি আপনাদের সাথে কথা বলছি 93 টাকা লেভেলের। হ্যাঁ, তার মানে আপনাদের এইরকম একবার লোতে পড়ে আছে, ফান্ডামেন্টাল ভালো, এই রকম স্টকগুলি আপনাদের খুঁজে বের করতে হবে এবং সেফলি আপনাদের পজিশন নিতে হবে। এবং এতে করে দেখবেন আপনি যদি 1 মাস, 2 মাস, 3 মাস, 6 মাসও বসে থাকেন তাতেও আপনার লস হবে না। আমরা এই শেয়ারটা আজকে 100 কত টাকায়, 154 টাকায় আমরা শেয়ারটা এন্ট্রি নিচ্ছি, সকালে এন্ট্রি নিচ্ছি। নেওয়ার পরে শেয়ারটা কিন্তু আমাদের পড়ে গেছে 154 টাকাতে 152 টাকায় চলে আসছে, বাট দিন শেষে শেয়ারটা কিন্তু ভালো পারফর্ম করছে। আর পাশাপাশি আরেকটা শেয়ার এন্ট্রি নিচ্ছি, সেটা কিন্তু আমাদের ফল করছে, সেটাও বলে দিচ্ছি, এশিয়াটিক ল্যাব, এটাতে আমরা এন্ট্রি নিচ্ছি। যাই হোক, এশিয়াটিক ল্যাব আমার ধারণা ছিল আজকে এশিয়াটিক ল্যাব এখান থেকে একটা ব্রেকআউট দিবে। ব্রেকআউট যেহেতু দেয় নাই, এই যে আমাদের ইয়েটা রিস্ক রিওয়ার্ড রেশিও 1:9, তার মানে এই 1:9 রিস্ক রিওয়ার্ড রেশিও ধরে আমরা এন্ট্রি নিচ্ছি। এমন হতে পারে যেহেতু আমরা আজকে এন্ট্রি নিচ্ছি, কালকে যদি শেয়ারটা একটু বাড়ে, পরশু দিন মানে সোমবার দিন আমরা একটা প্রফিট পাইলেও পাইতে পারে, আর যদি প্রফিট না পাই তাহলে আমরা স্টপ লস সেট করলে, যেমন স্টপ লস আমাদের ধরা আছে 64 টাকা 10 পয়সা, সরি কত ভুলে গেছি, 58 টাকা। এই যে এটা এই লেভেলটা অনেক নিচে না, ভুলে গেছি অ্যাকচুয়ালি, আসলে ভুলে গেছি আমরা স্টপ লসটা কত সেট করছি। সো আমরা একদিন যেহেতু আগায় আছি, আগামী পরশু দিন মানে সোমবার দিন আমরা ডিসাইড করতে পারবো। শেয়ারটা যদি ব্রেকআউট দেয় তাহলে আমি আশা করি শেয়ারটা 77-78 টাকায় সেল করা যাবে, আর যদি ব্রেকআউট ব্যর্থ হয় তাহলে আমরা স্টপ লস নিয়ে নেব ইনশাল্লাহ। তো চলেন আমরা দেখি, আরেকটু ভিডিওটা লম্বা করি, কমেন্ট সেকশনে যাই। গতকালকের ভিডিওর কমেন্ট সেকশনে আমরা যাই। কমেন্ট সেকশনে কি আছে দেখেন, যারা কথা বলছেন আমি কিন্তু রিপ্লাই দিচ্ছি। হ্যাঁ, তার মানে এই যে রিপ্লাই দেওয়া, এই যে আমি রিপ্লাই দিচ্ছি। সো অনেকে আমি দেখছি যে আমি রিপ্লাই দিছি অথচ ওই রিপ্লাইটা আপনি দেখেন নাই, পড়েন নাই। তার মানে আমার রিপ্লাই দেওয়ার অর্থটা কি হলো, আপনি যদি
ভিডিওর রিপ্লাইটা নাই দেখেন, তাহলে তো আমার রিপ্লাই দেওয়া না দেওয়া একই কথা হলো। আর এমন হতে পারে আপনি আমার ভিডিওর রিপ্লাইটা দেখছেন কিন্তু আমাকে আর মেনশন করেন নাই, তাহলেও আমি বুঝতে পারি না যে আসলে আপনি দেখছেন কিনা। তাই আপনারা কি করবেন, ভিডিও দেওয়ার পরে আপনার কমেন্ট করার পরে যদি আমি রিপ্লাই দিই, অবশ্যই আপনার রিপ্লাইয়ের একটা ফিডব্যাক দিবেন। যদি আপনার আমার রিপ্লাইটা আপনার ভালো লাগে তাহলে থ্যাঙ্কস দিলেন, বললেন থ্যাঙ্কস। আর যদি আমার রিপ্লাইটা আপনার মনোপুত না হয় তাহলে আপনি বলতে পারেন যে মনোপুত হয় নাই, বা নো থ্যাঙ্কস, বা ওই যে কি সব বলে, বা একটা ডিসলাইকও দিয়ে দিতে পারেন। এখান থেকে ডিসলাইক আছে যে আমার রিপ্লাইটা আপনার ভালো লাগে না, ডিসলাইক দিয়ে দিলেন। তাহলে কি হলো, আমার ইমপ্রুভমেন্টের জায়গাটা তৈরি হলো। আপনি আমার কমেন্টগুলি, আমার রিপ্লাইগুলি যদি আপনার ভালো না লাগে, আপনি যখন ডিসলাইক দিবেন তাহলে আমাকে ইমপ্রুভ করার সুযোগ পাবো, তাই না? আপনার কিছু না বললে শুধু আমাকে প্রশংসা করলে হবে না, আমার যেখানে ভুল হয় সেই ভুলগুলি অবশ্যই আপনাদের শুধরে দিতে হবে। তারপরে এই যে এই ভিডিওটা, এর আগের কয়েকদিন আগের ভিডিও, 4 দিন আগের ভিডিও, অনেকে অনেক কমেন্ট করছেন, আমি কমেন্টে যথেষ্ট উত্তর দেওয়ার চেষ্টা করছি। যেমন ইফাদত নিয়ে বলার মতো আমার কাছে তেমন ছিল না, উত্তর দেই নাই। যেগুলি আমি পারছি, যেমন এই বিকন ফার্মার আপনারা চাইছেন, আমি উত্তর না দিলেও আমি গতকালকে বিকন ফার্মা নিয়ে কথা বলছি। স্টাইল ক্রাফট এরও উত্তর দিছি। এই যে আরডি ফুড নিয়ে, এখন তো ফুড সেক্টর তো ভালো করার সুযোগ তৈরি করছিল, যেমন রহিমা ফুড, আরডি ফুড, তারপরে হলো আরও কী ফুড আমি দেখলাম ভালো করার সুযোগ তৈরি করলো, তা আরও হলো না। এই যে ওয়াইম্যাক্স কিনে আমি নিজে আটকা পড়ে গেছি ভাই। এখন গতকালকে ম্যাক্সিমাম কোয়ান্টিটি গতকালকে সেল করে দিচ্ছি, ঠিক আছে। আর কিছু কোয়ান্টিটি আছে, দেখা যাক ব্রেক ইভেনে সেল করে দিব। তারপর দেখেন এই যে সবগুলি মোটামুটি সবগুলো উত্তর দিচ্ছি। এখন উত্তর দেওয়ার পরে যদি আপনাদের কাছ থেকে রিপ্লাইটা না পাই, আপনারা ভিডিও দেখছেন কি দেখছেন না, তাহলে কিন্তু আমার মনে কনফিউশন তৈরি হয় যে শুধু আমি কষ্ট করে রাত জেগে আপনাদের কমেন্টের রিপ্লাই দিই, বাট আপনারা সেই রিপ্লাইয়ের উত্তর দেন না। তো আপনারা গঠনমূলক রিপ্লাই দিবেন, আমাকে মোটিভেশন করবেন, কোন কোন জায়গায় আমার ল্যাকিংস আছে সেই ল্যাকিংসগুলি তুলে ধরবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিতে। আর সর্বশেষ কথা রইল, আপনারা যারা আমার কাছ থেকে পার্সোনালি কি বলে নিতে চান, শেয়ারের প্রেডিকশন ব্যাপারে জানতে চান, আপনার কি মানে কি বলে ভুলে গেছি, তাহলে আপনারা এই নাম্বারে টেক্সট করবেন। টেক্সট করলে 2টা গ্রুপ পাবেন, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আর একটা টেলিগ্রাম গ্রুপ। ওই গ্রুপে আপনারা প্রশ্ন করবেন। তাহলে গ্রুপে প্রশ্ন করলে ট্রেড আওয়ারের জন্য এই গ্রুপ 2টা। ট্রেড আওয়ারে আপনারা প্রশ্ন করলে ওই সময় আমি আপনাদেরকে ফিডব্যাক দিই ট্রেড আওয়ারেই। সো আশা করি আপনারা এই জায়গায় আমার 2টা পাবলিক গ্রুপে ঢুকে যাবেন, ঢুকে যেয়ে আপনারা ওখানে মেসেজ করবেন। তো ভালো থাকবেন সবাই। আশা করি আলোচনাটা 23 মিনিট বেশি হলেও আলোচনাটা আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে। আর যদি ভালো উপহার দিয়ে থাকি তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আপনাদের পছন্দ না হয়ে থাকে ডেফিনেটলি আপনারা একটা ডিসলাইক দিয়ে আনসাবস্ক্রাইব করে চলে যাবেন। আমার কোনো আপত্তি নাই বা আপনাদের কাছে কিছু বলার নাই, কারণ ভালো জিনিস আপনারা দেখতে চান, দেখবেন, বাট আপনার যেটা বোরিং লাগে, আপনার কোনো উপকারী আসে না, সেই চ্যানেল সাবস্ক্রাইব করে বসে থাকার কোনো মানে হয় না। আসসালামু আলাইকুম।